মাছ ছাড়া বাঙালি যেন জল ছাড়া মাছের মতো। আজ সেই মাছেরই একদম কম তেল মশলা দিয়ে সুস্বাদু একটা উপাদেয় রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই রেসিপিটা এই গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই উপকারে লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। এই রান্নাটা রুই মাছের থেকে কাতলা মাছে ভালো হয়, আর বিশেষ করে কাতলা মাছের পেটির পিসগুলো যদি হয়, সেটা যদি আবার একটু মোটা হয় তাহলে তো আর কথাই নেই। সেই রকম মোটা মোটা কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হাফ চা চামচের মতনই গরম মশলা গুঁড়ো। সাথে ঝাল হওয়ার জন্য আরও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন, আর দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম যাতে সমস্ত মশলা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তেলটা থাকলে মাছের গায়ে এই মশলাগুলোকে লাগাতে অনেক সুবিধা হয় এবং খুব সুন্দরভাবে মাছটা ম্যারিনেট হয়ে যায়। এইভাবে মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব। এরপরে দেখে নেব আর কি কি লাগছে। এখানের এই রেসিপিটার ক্ষেত্রে প্রধান উপকরণ হলো টক দই। সেই টক দই আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 1 কাপ মতন, মানে 250 গ্রাম টক দই আমি এখানে নিয়েছি। টক দইটাকে প্রথমেই আমি জল ঝরিয়ে নিচ্ছি, মানে হাঙ্কার করে দিচ্ছি। টক দইটাকে যদি এইভাবে রুমালের মধ্যে নিয়ে একটু চেপে চেপে জলটা বার করে দেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু হাঙ্কার তৈরি হয়ে যায়। মোটামুটি আমি জলটা বার করে নিয়েছি। এরপর এই জল ঝরানো টক দইটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ টক দইটার সাথে আরও কিছু জিনিস আমি মিশিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচের মতো নুন দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা এখানে ভালো লাগে, সেই জন্য যদি থাকে অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করবেন। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন টক দইটা থেকে যেহেতু জলটা আলাদা হয়ে গিয়েছে, সেই জন্য দইটা কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়ে রয়েছে। দইয়ের মধ্যে যদি জলটা থাকতো তাহলে এই মিশ্রণটা কিন্তু এতটা মোলায়েম হতো না, আর বানাতেও অসুবিধা হতো। এরপরে আমি মাছটাকে ভেজে নেব। যেহেতু আমি কম তেল মশলায় রান্না করব, সেই জন্য আমি এখানে মাছ ভাজার জন্য শুধুমাত্র 2 টেবিল চামচই সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা বেশ ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এরপর ম্যারিনেট করা মাছের পেটিগুলো একে একে এইভাবে দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, যেহেতু তেলটা কম রয়েছে সেই জন্য আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। একটা পিঠ বেশ ভালো করে হয়ে যাওয়ার পরে অন্য পিঠটাকে উল্টে দিচ্ছি, যাতে দুটো সাইডে বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এটাকে খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই, মোটামুটি আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। সাথে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচের মতন গোটা সর্ষে, আর দিচ্ছি কিছুটা হিং, সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব ছোট সাইজের একটা পেঁয়াজ, যেটাকে ছোট করে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি যখন হালকা লালচে রং ধরতে শুরু করবে সেই পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা এখানে একটু বেশি লাগে, কারণ কি যেহেতু আমি টক দই ব্যবহার করছি। সমস্ত জিনিসটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, সাথে দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। দইটা দেওয়ার সাথে সাথে একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই সময় ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে। ফেটে গেলে কিন্তু ভালো লাগবে না। টক দইটা বেশ এরকম মোলায়েম থাকবে, তবে খেতে ভালো লাগবে। এরপরে রান্নাটা বিশেষ কিছু নেই, বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এপিট ওপিট করে মাছগুলো উল্টে নিচ্ছি। পুরো মিশ্রণটা বেশ ভালো করে মিশে গিয়েছে। এরপর আমি লো ফ্লেমেই গ্যাসটাকে রেখে দেবো আর একটু ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের বেশি রান্না করার দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট রান্না হয়ে গিয়েছে, দেখুন তেলটা একদম সুন্দরভাবে রিলিজ হয়ে গিয়েছে আর দইয়ের যে জল ব্যাপারটা সেটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একদম শেষে, আর নাড়াচাড়া করবো না, গ্যাস অফ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতে খেতে অপূর্ব সুন্দর। আর এই যে গরমের সময়ে এরকম যদি একটা হালকা মাছের পদ হয়ে যায় না, তাহলে আর কিচ্ছু লাগবে না, শুধু একটু ডাল আর এরকম যদি মাছ হয় তাহলে আমি বলছি খাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। তাহলে দেরি করবেন না, বানিয়ে দেখুন। এত গরমের জন্য দই দিয়ে মাছের এই পদটা আমার বানাতে ইচ্ছা করলো। গরমের জন্য আপনাদের দই দিয়ে আর কি কি পদ বানাতে ইচ্ছা করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে।